আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ওয়াফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল হাদিয়্যি ওয়ান নিয়্যা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আমরা আজকে জাকাত বিষয়ে, বিশেষত কাদের উপর জাকাত ফরজ হয়, 2 নম্বর কিভাবে জাকাত আদায় করতে হয়, 3 নম্বর জাকাত কাদেরকে দিতে হয়, অর্থাৎ কাদেরকে জাকাত দেয়া যায় না আর কাদেরকে দেয়া যায়, এই বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করব। যেহেতু এর আগের লাইভে আমি জাকাতের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, জাকাত দিলে কি সওয়াব, না দিলে কি শাস্তি, এ সম্পর্কে এর পূর্বের লাইভে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। এই জন্য আজকের এই লাইভে বন্ধুরা, কাদের উপর জাকাত ফরজ হয়, কিভাবে জাকাত হিসাব করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করবে ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকের তৌফিক আমার উপর শামিল হয়। তো চলুন, কাদের উপর জাকাত ফরজ হয় এই প্রশ্নের উত্তর আগে আমরা একটু যারা আল্লাহর রাস্তায় যারা জাকাত দেয়, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন এবং যারা সম্পদের জাকাত দেয়, এই ব্যাপারে কোরআন হাদিসের থেকে আরেকটু আলোচনা করি সংক্ষেপে। অর্থাৎ জাকাত আদায় করার পুরস্কার কি, আমরা যে জাকাত আদায় করব এর পুরস্কার কি। কোরআনে কারিমে জাকাত আদায়ের পুরস্কার সম্পর্কে বলা হয়েছে। যেমন সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে আল্লাহ পাক বলেন যে যারা ঈমান এনেছে এবং আমলে চলে তথা সৎকর্ম সম্পাদন করেছে এবং সালাত কায়েম করে, জাকাত প্রদান করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে মহাপুরস্কার এবং তাদের জন্য নেই কোনো ভয়ভীতি, আর তারা না হবে কোনো দুঃখিত। এই আয়াতে সালাত আদায় করার, নামাজ আদায় করার এবং জাকাত আদায়ের পুরস্কার বলা হয়েছে, যে রবের নিকট তাদের কাছে পুরস্কার আছে। আর আমরা জানি লাহুম মাগফিরা, লাহুম আজরুন, এই শব্দগুলো কোরআনে যখন আসে তার জন্য পুরস্কারের অর্থ হইল আল্লাহ পাক তার জন্য সবচাইতে পুরস্কার যে জান্নাত, সেই জান্নাতে তাকে দাখিল করবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে যারা স্বেচ্ছায় যারা জাকাত আদায় করে তাদের সম্পর্কেও সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা স্বেচ্ছায় জাকাত আদায় করে তারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব রাসূলের বন্ধু এবং আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের বন্ধু। কুরআনে কারীমের সূরা মায়েদায় ইরশাদ হয়েছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। এই আয়াতে বলা হয়েছে যারা জাকাত প্রদান করে তারা আল্লাহর বন্ধু, তার আল্লাহর হাবিব রসুলের বন্ধু এবং মুমিনগণের বন্ধু। কোন মুমিনগণ? যারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে
এবং বিনম্রভাবে সালাত কায়েম করে, তারা মুমিনের বন্ধু। সুতরাং এই দুইটা আয়াতে আমরা যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তারা যদি জাকাত প্রদান করে, ঠিকমতো সুষ্ঠু সুন্দরভাবে হিসাব করে জাকাত দিয়ে দেয়, তাহলে তার পুরস্কার কি? যেমন এর প্রথম আয়াতে পুরস্কারের কথা বলা হয়েছে, আর দ্বিতীয় আয়াতে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং মুমিনের বন্ধু বলে বিবেচিত হবেন। এই বিষয়টা আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বিধৌত হয়েছে। তো যাক, আমরা আজকে যে প্রশ্নটা, যে জাকাত কাদের উপর ফরজ হয়, বলছিলাম জাকাত কাদের উপর ফরজ হয় এ ব্যাপারে মাসালা হলো, জাকাত ফরজ হয় যদি কেহ সাহেবে নেশাব হন। বন্ধুগণ, জাকাত তাদের উপরে ফরজ হয় যারা সাহেবে নেশাব হন এবং 1 বছর পর্যন্ত ওই পরিমাণ অর্থ তার কাছে থাকে। 1 বছর পর্যন্ত ওই পরিমাণ অর্থ তার কাছে থাকে। সাহেবে নেশাব কি? সাহেবে নেশাব বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা ওই পরিমাণ টাকা পয়সা কিংবা ওই পরিমাণ মূল্যের ব্যবসায়িক মালামাল থাকে, তাকে সাহেবে নেশাব বলা হয়। সুতরাং যার উপর তার পরিবারের ভরণ পোষণ, সন্তান সন্ততি ইত্যাদির ভরণ পোষণ সব কিছু সমাধান করার পরেও যার কাছে এই পরিমাণ স্বর্ণ, এই পরিমাণ রূপা কিংবা টাকা পয়সা কিংবা ব্যবসায়িক মালামাল থাকবে, তার উপর কী হবে? জাকাত ফরজ হবে। এই মশালাটাকে আমরা আরেকটু খোলাসাভাবে যদি বলি, তাহলে এভাবে বলতে হয়, মনে করুন যদি কারো নিকট শুধু স্বর্ণ থাকে, রূপা টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 তোলা স্বর্ণ বা তার বেশি স্বর্ণ থাকলে এবং 1 বছর পার হলেই ওই ব্যক্তির উপর কি হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। দ্বিতীয় সূরা, কারো নিকট শুধু রূপা আছে, স্বর্ণও নেই, টাকা পয়সাও নেই কিংবা ব্যবসায়িক মালামাল কিছুই নেই, শুধু রূপা আছে এবং ওই রূপার পরিমাণ হলো 52.5 তোলা, আর 52.5 তোলা রূপা তার কাছে আছে, আর এই রূপাটা সারা বছরে তার কাছে থাকে, তাহলে বছর পার হলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এই যে এই দুইটার কিন্তু ধনাঢ্যশীল ব্যক্তিবর্গের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা যারা সাধারণভাবে যারা দেখি, এটা দেখা যায় যে সাধারণভাবে প্রায় অনেক মানুষের কাছে 7.5 তোলা স্বর্ণ থাকে না কিংবা 52.5 তোলা রূপা থাকে না। থাকে না কি? সাধারণভাবে এটাই হয় যে কারণে কিছু সোনা থাকে, তার সাথে কিছু রূপা বা কিছু টাকা পয়সা আছে বা ওই মূল্যের ব্যবসায়িক কিছু মালামাল থাকে। তো বোঝা গেল কি, আমরা এমনই পরিবার বেশি যে 7.5 তোলা স্বর্ণ তো নয়, হয়তো 2-1 1 ভরি স্বর্ণ, 1 তোলা স্বর্ণ, 1 ভরি স্বর্ণ, 1.5 ভরি স্বর্ণ বা কিছু রূপা, 2-4 হাজার টাকা ব্যাংকে আছে। এই যে সুরতটা, তৃতীয় সুরতটা, এই সুরতে কিন্তু 7.5 তোলা স্বর্ণের হিসাব করা হবে না, 52.5 তোলা রূপার হিসাব করা হবে না। এক্ষেত্রে আমাদের হিসাবটা করতে হবে ওই যে তার কাছে 1-1.5 ভরি স্বর্ণ আছে, এটার বর্তমান মার্কেট ভ্যালু, বর্তমান বাজার দর যেটা, এটার সাথে ওই যে কিছু রূপা আছে, ওই রূপার বর্তমান বাজার মূল্যকে অ্যাড করুন। কিছু ব্যাংকে 2-4 হাজার টাকা আছে, ওইটাকে অ্যাড করুন। অ্যাড করার পর আপনি দেখুন যে সোনা এবং রূপার তোর মধ্যে যে রূপা, যে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার আর কতই দাম? 70-75 হাজার টাকা, এর চাইতে বেশি নয়। যদি এই যে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যাংকে 2-4 হাজার টাকা, এই সবগুলো যদি আপনার যদি 1 লাখ, এই যে 70-75 ছাড়িয়ে 1 লাখ হয়ে যায়, তাহলে ব্যাস তার উপরে কী হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। এভাবে যদি কারো নিকট শুধু টাকা পয়সা থাকে, সোনা রূপা ব্যবসায় কোনো কিছুই থাকে না, তাহলেও 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার যে কোনো মূল্যের একটা পরিমাণ থাকলে
তার উপর কি হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। তো আমরা জাকাত যে ফরজ হয়, এমনিভাবে আরেকটা শুরু দেখেন যে কারণিকর সোনা রূপা টাকা পয়সা কিছু নেই, শুধু ব্যবসায়িক পণ্য আছে, শুধু ব্যবসায়িক মালামাল আছে। সেক্ষেত্রে উপরোক্ত মালামাল পরিমাণ যে স্বর্ণ কিংবা রূপা, এই দুইটা নেশাবের কোনো একটার পরিমাণ যদি মূল্য তার হয়, তাহলে তার উপর কী হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। মোট কথা দাঁড়ালো যে আমরা 52.5 তোলার রূপার যে বর্তমান মার্কেট ভ্যালু 70-75 ধরেন 90,000 টাকা, এমন যদি হয়, আমার পরিষ্কার জানা নেই, যদি এমন হয়, এটা তো মানুষের কাছে থাকে যে কারো কাছে 1-1.5 ভরি স্বর্ণ আছে বা 2-1 ভরি রূপা আছে, ব্যাংকে 2-4 হাজার টাকা আছে। তো এক্ষেত্রে আমাদের করতে হবে কি, ওই স্বর্ণের বর্তমান বাজার মূল্য, ওই রূপার বর্তমান বাজার মূল্য, আর ব্যাংকে যে 2-4 হাজার টাকা, এই সবগুলো মিলে যদি আমার 70,000 টাকা পার হয়ে যায়, 1 বছর এটা আমার থাকে, তাহলে তার উপর কী হয়ে যাবে বন্ধুগণ? জাকাত ফরজ হয়ে যাবে। এভাবে আমরা যদি চিন্তা করি, আমাদের মা বোনদের কাছে, অনেকের কাছে এই ধরনের টাকা পয়সা থাকে, মা বোনদের কাছে আপনার 2-1 ভরি স্বর্ণ তো থাকেই, ব্যবহৃত স্বর্ণ, ব্যবহৃত স্বর্ণের উপরে কিন্তু জাকাত ফরজ হয়। অনেকে এটা বুঝে না আর মানেও না, কিন্তু ব্যবহারিক তো স্বর্ণ, যে চেইন থাকে, ছুরি থাকে, বালা থাকে, কানের দুল থাকে, এগুলা স্বর্ণের, এগুলোর উপরে কিন্তু জাকাত হয়। সুতরাং এই মশলাটাকে এই নিরিখে আমরা চিন্তা করলে আমাদের অনেকের উপর কি হয়? জাকাত ফরজ হয়। আর জাকাত যদি ফরজ হয়, এটা আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ, এটা পালন করতে হবে, নতুবা শাস্তির আওতাভুক্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দিন, বলেন আমিন। এবার আমরা আলোচনা করব যে কিভাবে জাকাত হিসাব করতে হয়। দেখুন, যে অর্থ সম্পদে জাকাত আসে, ওই অর্থ বা ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হয়। এখানে আল্লাহ পাক কিন্তু সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তার একটা অংশ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই একটা অংশ হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বলেছেন যে 40 ভাগের 1 ভাগ। আল্লাহ পাক এখানে পুরোটা দিতে বলেন নাই, 40 ভাগের 1 ভাগ দিতে বলছেন। সুতরাং আমরা এই যে আমাদের 1 বছর আগে যে ওই পরিমাণ টাকা যে আমাদের যাদের কাছে ছিল, ওই টাকাটা যদি সারা বছর যদি ওই পরিমাণ থাকে, অথচ সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সংসারের ব্যয়ভার নিহিত হয়েছে, সন্ততির খরচপাতিও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আর ওই পরিমাণ জাকাত ফরজ হওয়ার পরিমাণ অর্থ আমার কাছে আছে, তাহলে তাদের উপর কি জাকাত ফরজ। কাজেই এই সম্পদের 40 ভাগের 1 ভাগ আমাদেরকে জাকাত দিতে হবে। আর জাকাতের হিসাবটা আপনার চান্দ্রমাস, চাঁদের মাসের হিসাবে জাকাতের হিসাবটা ধরতে হয়। যদি কেউ যদি অন্য মাসেও যদি এটা ধরেন, তাহলে অন্য মাস ধরে বছর শেষ হলে ওইভাবে আপনি দিতে পারেন। তবে সবচাইতে সহজ হলো যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত, এই রমজান আপনি দিতে পারছেন, আর রমজানে দিলে জাকাতের ফরজ আদায় হলো, আর রমজান মাসে দান করার সওয়াবও আপনার অর্জিত হলো, নেকি অর্জিত হলো। সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হলো, আমরা যেখানে আমরা যেটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কাদেরকে জাকাত দেয়া যায় আর কাদেরকে দেয়া যায় না। এই মাসালাটা ইনশাল্লাহ আমি পরবর্তী লাইভে ইনশাল্লাহ আলোচনা করার প্রয়াস পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝারও আমলে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ।